নাম্বার মূলনীতি সহিহ হাদিসের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক, সহিহ হাদিসের সহিহ অর্থ করতে হবে। দুই, সহিহ ব্যাখ্যা করতে হবে। এবং একটা সহিহ হাদিসকে আর একটা সহিহ হাদিস দিয়ে ব্যাখ্যা করতে হবে। আপনি যদি বলেন কেন, তাহলে আমি বলবো সহিহ হাদিসের যদি জাল ব্যাখ্যা হয়, সহিহ হাদিসের যদি জয়ীফ ব্যাখ্যা হয়, তাহলে জাল হাদিস মানলে যা হয়, সহিহ হাদিসের জাল ব্যাখ্যা মানলে তাই হয়। একই, কোনো পার্থক্য নাই। তিন, সাহাবীদের মাধ্যমে, তাদের আমলের মাধ্যমে হাদিস বুঝতে হবে। চার, তাবির মাধ্যমে হাদিস বুঝতে হবে। পাঁচ, মুহাদ্দিসিনে কিরাম যেভাবে হাদিস বুঝেছে ওইভাবে হাদিস বুঝতে হবে। ইমাম বুখারী তার কিতাব যেভাবে লিখেছে, ইমাম মুসলিম তার কিতাব যেভাবে লিখেছে, ওইভাবে আমাদেরকে হাদিস বুঝতে হবে। বলেছিলাম 15 মিনিট একটু সময় লেগে গেল, আপনারা কষ্ট নেবেন না। মুহাদ্দিসিনে কিরাম যেভাবে বুঝেছে, এখানে একটা উদাহরণ দেই, তাহলে বুঝে যাবে। আপনারা কষ্ট হচ্ছে না তো? আলোচনায় যাওয়ার আগে এই ভূমিকাটা একটু বলে নিচ্ছি, যাতে আমার কথা বোঝা সহজ হয়ে যায়। এখানে হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে একটা হাদিস এনেছেন। হাদিস নাম্বার 756, আপনাদের সবারই জানা, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই ব্যক্তি সালাতের ভিতরে সূরা ফাতিহা পড়ে নাই, ওই ব্যক্তির সালাত হয় না। এটা সহিহ বুখারীর কয় নম্বর হাদিস? 756। আবার বলেন, কয় নম্বর হাদিস? 756। এখানে একটা শব্দ আছে লিমানের মান। মানটা ব্যাপক, সবার ক্ষেত্রে, সব সালাতের ক্ষেত্রে লাগানো যায়। সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, জানাজা হোক, প্রত্যেক সালাত। তার মানে যেই সালাতে সূরা ফাতিহা পড়া হয় নাই, ওইটা সালাত হয় নাই। তখন একজন ব্যক্তি বলেই ফেললো, অনেক বড় একজন আলেম, তিনি বলল মান যে ব্যাপক, এ কথা কি আল্লাহর নবী বলেছেন? আচ্ছা, আনা মানে আমি, আংতা মানে তুমি, এটা আল্লাহর নবী বলবেন? আনা মানে আমি, আংতা মানে তুমি, আংতুম মানে তোমরা, এভাবে বলবেন? এভাবে তো তিনি ব্যাকরণ বলবেন না। তিনি মূলনীতি দেবেন। মান ব্যাপক যে, এটা তো আমরা জানি। ব্যাকরণ যারা জানে, ভাষা যারা জানে, শব্দার্থ যারা জানে, তারা তো বোঝে যে মানটা ব্যাপক। ইমাম বুখারী আজ থেকে 1000 বছরের বেশি আগে তিনি বুঝতে পেরেছিলেন। এই জন্য তার কিতাব সহিহ বুখারীতে তিনি অধ্যায় কায়েম করেছেন। 10 নম্বর পর্ব, 95 নম্বর অধ্যায়, বাব উজুবিল কিরাআ লিল ইমাম ওয়াল মা'মুমি ফি সলাতি কুল্লিহা ফিল হাজারি ওয়াস সাফারি ওয়া মা ইউজহার ফিহা ওয়া মা ইখাফাত। প্রত্যেকের জন্য কিরাত পড়াটা ওয়াজিব। ইমাম হোক, মুক্তাদি হোক, সফরে থাক, বাড়িতে থাক, জোরের সালাত, আস্তের সালাত, প্রত্যেক সালাতে ইমাম, মুক্তাদি সবাই সূরা ফাতিহা পাঠ করবে। হুজুর, আল্লাহ আপনাকে বুদ্ধি দেয় নাই, আল্লাহ আপনাকে জ্ঞান দেয় নাই, আপনি বুঝতে পারেন নাই, তাই আপনি মান বোঝেননি। ইমাম বুখারীকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, তাই বুঝেছেন মান ব্যাপক, প্রত্যেকেই পড়বে। এই জন্য তিনি অধ্যায় কায়েম করেছেন। আরেকটা উদাহরণ আমিনের ক্ষেত্রে। অনেকে বলে বুখারীতে জোরে হাদিসের, আমিনের জোরে হাদিস নাই। আমি বুক উঁচু করে বলি, কে বলেছে নাই? আছে। তোমরা বোঝো নাই, তাই খুঁজে পাও নাই। হাদিস সহিহ বুখারী 780। আল্লাহর নবী বলছেন, ইযা আম্মানাল ইমাম ফাআমিনু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। ইমাম যখন আমিন বলে, তখন তোমরাও আমিন বলো। আচ্ছা, ইমাম যখন বলে তখন তোমরা, ইমামেরটা যদি না শুনি একসাথে হবে? তাহলে ইমাম জোরে বলবে। ইমাম যখন বলবেন তখন তোমরাও বলবে। কেন? ওই সময় মালাকরাও আমিন বলে। ইমামের আমিন, মালাইকার আমিন আর তোমাদের আমিন যখন এক হয়ে যায়,
গুফিরা লাহুমা তাকাদ্দামা মিন যামবি, তখন তোমাদের পূর্বের যত গুনাহ আছে সব আল্লাহ ক্ষমা করে দেয়। আপনি বলবেন এখানে তো ইমামের কথা নাই, আমি যদি বলি এখানে তো মুক্তাদির কথাও নাই, এখানে ইমামের কথা নাই, আপনি যদি বলেন আমি যদি মুক্তাদির কথাও নাই তো ভাড়া করে আনবে, ভাই আপনি পড়বেন না দরকার নাই, আপনার পড়ার প্রয়োজন নাই, জোর করে আপনাকে পড়তে বলছি না। আমাদের গুনাহটনা বেশি তো আমাদের গুনাহ ক্ষমা করাতে হবে, আমাদের গুনাহ অনেক, আপনাদের তো গুনাই নাই, পড়ার প্রয়োজন কি? আমাদের গুনাহ বেশি। আল্লাহর নবী বলেছেন আমিন বললে গুনাহ ক্ষমা হয়, তাই আমরা আমিন বলি। আপনাদের গুনাহ নাই, আমিন বলার দরকার নাই। আপনি বলবেন এখানে তো জোরের কথা নাই। ইমাম বুখারী 10 নম্বর পর্বের 111 নম্বর অধ্যায়, 112 নম্বর অধ্যায়, 113 নম্বর অধ্যায় কায়েম করলেন জাহরিল ইমামি বিত্তামিন, ইমামের জোরে আমিনের অধ্যায়, ফাদলুত তামিন, আমিনের ফজিলত, জাহরিল মামুমি বিত্তামিন, মুক্তাদির জোরে আমিনের অধ্যায়। তার মানে ইমাম বুখারী বুঝাতে চাইলেন এই হাদিসটা জোরে বর্ণনা, এই জন্য 780 নম্বর হাদিস লিখে নিয়ে এসে তিনি অধ্যায় কায়েম করেছেন জাহরিল ইমামি বিত্তামিন, ইমামের জোরে আমিনের অধ্যায়। ইমাম বুখারী বুঝতেন যে এটা জোরে আমিন বলার হাদিস, আপনাকে আল্লাহ বুদ্ধি দেয় নাই, তাই তো আপনি বোঝেন নাই। হাদিসের পরেই তো আসি ইবনে শিহাব বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শেষ, সূরা ফাতিহা শেষ হতো, তখন তিনি আমিন বলতেন। যাই হোক, আর এদিকে যাচ্ছি না, আরো অনেক উদাহরণ আছে, একটা বলতে দুটা বলে ফেলেছি। এরপরে আর একটা মূলনীতি হচ্ছে হাদিসের ক্ষেত্রে ভাষাবিদরা যেই অর্থ নিয়েছে ওই অর্থ গ্রহণ করতে হবে। 7 নম্বর মূলনীতি, কোরআন হাদিসের কোনো পরিভাষার অপব্যাখ্যা করা যাবে না। 8 নম্বর মূলনীতি, সুন্নাত আর বিদআত সম্পর্কে জ্ঞান থাকতে হবে, তাওহীদ এবং শিরিক সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তা না হলে কি হবে, আপনি সুন্নাতকে বানাবেন বিদআত, আর বিদআতকে বানাবেন সুন্নাত, তাওহীদকে বানাবেন শিরক, আর শিরিককে বানাবেন তাওহীদ। ওই যে ফাজাইলে আমালের মতো ভূমিকায় লিখেছে, এত বড় বুজুর্গের সন্তুষ্টির উদ্দেশ্যে কিতাব লিখলাম। বলেন তো সন্তুষ্টি কার হবে? তো বুজুর্গ যে হয়ে গেল, তার মানে তিনি তাওহীদ বোঝেন নাই। তিনি যদি তাওহীদ বুঝতেন তাহলে তার কথা এমন হতো না। তিনি যদি তাওহীদ বুঝতেন, তিনি যদি শিরক বুঝতেন, তাহলে এই পৃষ্ঠায় শিরক ঢুকতো না। তার মানে সুন্নাত সম্পর্কে জ্ঞান থাকতে হবে, বিদআত সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ওই কাণ্ড জ্ঞানহীন মুফতির মতো, মুফতি বলছে হাদিসে আছে দোয়া করা, হাদিসে আছে মুনাজাত করা, হাদিসে আছে মুনাজাত করা, হাদিসে আছে দোয়া করা। আরে বেটা, কে বলেছে দোয়া করার হাদিস নাই? কে বলেছে মুনাজাত করার হাদিস নাই? আমি বলেছি ফরজ সালাতের পরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কোনদিন সম্মিলিত মুনাজাত করে নাই। তুমি যদি করো আল্লাহর নবীকে অপমান করলা। কে বলেছে মুনাজাত নাই? আরে মুনাজাতের হাদিসের অভাব নাই। কে বলেছে মুনাজাত নাই? মুনাজাতের হাদিসের অভাব নাই। কে বলেছে দোয়া নাই? আপনি কাঁদবেন, আপনি দোয়া করবেন, আপনি মুনাজাত করবেন, এটা আপনাকে কে বলেছে নাই? আমি শুধু বলেছি ফরজ সালাতের পরে আল্লাহর নবী সম্মিলিত মুনাজাত করে নাই। তোমরা যদি করো তাহলে আল্লাহর নবীকে অপমান করলা, তোমরা বুঝাইলা। আল্লাহর নবী বোঝে না, আল্লাহর নবী জানে না, আল্লাহর নবীর জ্ঞান নাই। মুনাজাত যে করতে হয় এটা আল্লাহর নবী বোঝে নাই, তাই তো তিনি করেন নাই। আমরা বুঝি, তাই আমরা মুনাজাত করি। কথা তাই হলো না? অনেকেই বলে বিদআত খারাপ। আমি একটা সংজ্ঞা দেই, বিদআত মানে রাসূলকে অপমান করা। বিদআত মানে কি? আর শিরিক মানে আল্লাহকে অপমান করা। আল্লাহর নবী বললেন ফরজ সালাত শেষ হলে আস্তাগফিরুল্লাহ পড়বা। বিদআতের 3টা নীতি আছে, 3টা মূল নীতি আছে। 1, বাড়ালে হয় বিদআত, 2, কমালে হয় বিদআত,
তিন চেঞ্জ করলে হয় বিদাত। হুজুর আবার বলে কি আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়াটা হলো ইবাদাত। আরে হুজুর আপনি বোঝেন নাই, দোয়া খালি ইবাদাত হয় না। মাজারে গিয়ে যদি কেউ বলে বাবা একটা সন্তান দাও, এটা দোয়া না? দোয়া না? দোয়া। তো এই দোয়ার নাম কি? শিরক। হুজুর বোঝে নাই, হুজুর মনে করেছে দোয়া খালি ইবাদাতই হয়। হুজুর দোয়া খালি ইবাদাত হয় না, দোয়া শিরক হয়, দোয়া বিদাত হয়, দোয়া ইবাদাত হয়। নিয়ম মাফিক করলে ইবাদাত, আর নিয়মের বাইরে করলে বিদাত। বিদাত হয় তিন কায়দায়, বাড়ালে হয় বিদাত। আল্লাহ যেই ইসলাম দিলেন তার থেকে যদি আপনি বাড়ান তবে হয় বিদাত। আল্লাহ যেই ইসলাম দিলেন তার থেকে যদি আপনি কমান তবে হয় বিদাত। আল্লাহ রসুলের মাধ্যমে যে ইসলাম দিলেন তা যদি চেঞ্জ করেন তবেও হয় বিদাত। আল্লাহর নবী বললেন ফরজ সালাতের পরে আস্তাগফিরুল্লাহ 3 বার বলবে, আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দেবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দোয়া পড়বে, আল্লাহ তোমাদের শান্তি দেবে। সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওই দোয়া পড়বে, গোলাম আজাদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়বে। একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওই দোয়া পড়বে, তাহলে তোমাদের গুনাহ সমুদ্রের ফেনার মতো হলে আল্লাহ ক্ষমা করে দেবে। ফরজ সালাত শেষ হলে আয়াতুল কুরসি ইয়াকিনের সাথে ইখলাসের সাথে পাঠ করবে, তাহলে তোমরা জান্নাতে যাবে। মাঝখানে বাধা হলো মৃত্যু। হুজুর কে বলেছে দোয়া ইবাদত নয়? দোয়া ইবাদত, কিন্তু আপনি যে সেটিং করলেন, আপনি যে চেঞ্জ করলেন, আপনি আল্লাহর নবীটা সরাইয়া দিয়া রব্বানা আতিনা ঢোকালেন, এই যে চেঞ্জ করলেন, এই যে রদবদল করলেন, এই যে পরিমাপ করলেন, পরিমাণকে উল্টা দিয়া আল্লাহর নবীটা সরালেন, এই যে সরানো, এই যে চেঞ্জ করা, এই যে অপমান করা, এটার নাম বিদআত। এটা ভালো হলেও বিদআত। আবার বলে বিদআত দুইটা, একটা হলো বিদআতে সাইয়্যা আর একটা হলো বিদআতে হাসানা। 3 ব্যক্তি যে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন, 5063 নাম্বার হাদিস। কিসের জন্য আসলেন? আল্লাহর নবীর ইবাদত জানার জন্য। যখন জানতে পারলেন, একজন বললেন আল্লাহর নবী কোথায় আর আমরা কোথায়, আমি বিয়েই করব না, খালি ইবাদত করব। আরেকজন বলল না না না, আমি শুধু সিয়ামই থাকব, কখনো সিয়াম ছাড়বো না। আরেকজন বলল না না না, আমি সারা রাত ইবাদত করব, কখনো ইবাদত ছাড়বো না। এটা কি বিদআতে হাসানা সাইয়্যা? হাসানা। যদি আপনার দৃষ্টিতেই হয় যে ইবাদত তো ভালো বিদআত, তাহলে এই বিদআত হাসানা না সাইয়্যা? হাসানা, উত্তম বিদআত। কিন্তু আল্লাহর নবী উত্তম বিদআতের জন্য কি বললেন? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তাদের ডাকলেন, তোমরা কি এই কথা বলেছো? শোনো, তোমাদের চেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি, তোমাদের চেয়ে বেশি পরহেজগার। তারপরেও আমি বিয়ে করেছি, আমার সন্তানাদি আছে, তারপরেও আমার বিয়ে করেছি, আমার সন্তানাদি আছে, আমি রাত্রে ঘুমাই আবার জাগি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যারা আমার এই নীতিতে চলবে না, ওরা আমার উম্মত নয়। হুজুর যারা বিদআতে সাইয়্যা করেছে, ওরা রাসূলের উম্মত নয়, ওরা শয়তানের উম্মত। বিদআতে সাইয়্যা যে করবে ও যাবে ভালো জাহান্নামে। কোন জাহান্নামে? সাইয়্যা ভালো না, এজন্য ওকে ভালো জাহান্নামে ঢোকানো হবে। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআত গোমরাহি, সাইয়্যাও গোমরাহি, হাসানাও গোমরাহি, কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বিদআতের পরিণাম জাহান্নাম। হাসানা করলেও জাহান্নাম, সাইয়্যা করলেও জাহান্নাম।